একজন মানুষ তার ছেলেমেয়েদেরকে ছোটোবেলা থেকেই ইসলামী শিক্ষায় শিক্ষিত করা উচিত। তো এটার একটা বাস্তব প্রমাণ হচ্ছে বেশ কিছুদিন আগে আমার কাছে একটা লোক একটা ওষুধের পাতা দেখালো যে, "ভাই আপনি তো মেডিকেল প্রফেশন অফিসার। তো এই ওষুধের কাজ কি?" আমি বললাম, "তো এটা তো টক টাইম বৃদ্ধির ওষুধ।" তখন আমি তো একটা এমবিবিএস ডাক্তারের কাছ থেকে নিছি, এটা তো একটা সেক্সুয়াল ওষুধ। আমি বললাম, "না, এটা হচ্ছে টক টাইম বৃদ্ধির ওষুধ।" তো এরপরে আমি বললাম যে, "এটার" বলল যে, "এটার উপকারিতা কেমন বা ক্ষতি কেমন?" বলছে, "এটার ক্ষতি অনেক বেশি। এটার ক্ষতি অনেক বেশি। এটার পরিবর্তে তুমি মধু এবং দুধ খেলে পারো তাহলে তোমার টক টাইমটা বৃদ্ধি পাবে আরকি।" তো সে বলল যে, "ভাই আমি তো দুধ খেলে সাথে আমার পেটের সমস্যা হয়। ডায়রিয়া হয়ে যায় সাথে। মধু খেলেও পেটের সমস্যা হয়।" তো আমি বললাম যে, "এটা আবার কেমন কথা? মধু এবং দুধ এটা তো খুব ভালো খাবার। এটা তো সহজে হজম করা যায়।" বলল যে, সে কথাটা বলল যে, "আমি মানে মদ খেয়ে হজম করতে পারি। কিন্তু দুধ খেয়ে আমার পক্ষে হজম করা অসম্ভব ব্যাপার। আমি হজম করতে পারি না।" বললাম, "এটা আবার কিভাবে হয়?" মদ খাওয়া তো অনেক কষ্টদায়ক ব্যাপার। এটা তো হজম করা অনেক কষ্টদায়ক। এক একদিনের থেকে এক বৃদ্ধ পর্যন্ত সহজে দুধ হজম করতে পারে। কয়, "না আমি দুধটা মানে এটা সহ্য করতে পারি না।" তো অনেক পরে আমি বুঝলাম যে একটা মানুষ হারাম কাজ করতে বা তার দেহ মন প্রাণটা মানে অপবিত্র হয়ে যায়। তো তখন তার পবিত্র খাবার তার দেহ এবং মন প্রাণটা সহ্য করতে পারে, তার কাছে ভালো লাগে। বা তার কাছে হালাল খাবারটা সে সহ্য করতে পারে না। কারণ তার দেহ মন প্রাণটা অপবিত্র হয়ে গেছে। তো এইজন্য প্রত্যেকটা বাবা-মার উচিত তার ছেলে-মেয়েকে ছোটবেলা থেকেই ইসলামের শিক্ষায় শিক্ষিত করা। ইসলামে যে হালাল এবং হারাম জিনিসটা তাকে বুঝানো। একটা ছেলে বড় হয়ে সে ভালো হইতে পারে, খারাপ হইতে পারে, চোর হইতে পারে, বাটপার হইতে পারে, লুচ্চামি হইতে পারে। সে অনেক কিছু হইতে পারে। কিন্তু তাকে একটা বাবা-মার উচিত যে মৌলিক যে ইসলামী শিক্ষাটা তাকে শিক্ষিত করা। সে যেন সহজে বুঝতে পারে কোনটা হালাল, কোনটা হারাম। তো এক তো এটা মানুষের জন্য অনেক ক্ষতিকর। একটা মানুষ ছোটবেলা থেকে যদি হারাম কাজে লিপ্ত হয়ে যায়, তো বড় হয়ে গেলে তাকে ইসলামী শিক্ষার জ্ঞান দিলে তার কাছে জ্ঞানটা ভালো লাগে না। তো তার কাছে দেখা যায় ইসলামী আলোচনা, ইসলামী শিক্ষা, ইসলামী মূল্যবোধ এগুলো তার কাছে বললে তার কাছে ভালো লাগে। কিন্তু তার কাছে হারাম কাজটাই ভালো লাগে। হারাম খাবার খাইতে ভাল লাগে। তার দেহটা হারাম সকল কিছুটা খুব পছন্দ করে। কিন্তু হালাল জিনিসটা সহ্য করতে পারে না। তো এইজন্য প্রত্যেকটা বাবা-মার উচিত তার ছেলে-মেয়েদেরকে ছোটবেলা থেকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা। হালাল এবং হারামটা তাকে শেখানো। উম ব্যভিচার, জিনা এগুলা তাকে শিক্ষা দেওয়া। হালাল সম্পর্ক বলতে কি বুঝায় এটা শিক্ষা দেওয়া। হালাল মানুষ, হারাম মানুষ এগুলোর কাছ থেকে কাছে এবং দূরে থাকা এগুলো বাপ-মার শিক্ষা দেওয়া উচিত। তো সমাজের প্রত্যেকটা মানুষের উচিত তার ছোটবেলা থেকে তার ছেলে-মেয়েদেরকে নামাজ পড়াতে উৎসাহিত করা। তো একটা মানুষ ছোটবেলা থেকে সে নামাজ পড়লে তার নামাজ পড়ার প্রতি একটা ভালোবাসা বা একটা ইচ্ছা জাগে। কিন্তু একটা বড় হয়ে সে নামাজ পড়লে তার কাছে ভালো লাগে। তো আমি এমন অনেক লোক চিনি যারা মসজিদের সভাপতি, মসজিদের কমিটির সদস্য এরপরও সে সপ্তাহে ১ দিন নামাজ পড়ে। তো আমি একজনকে জিজ্ঞেস করলাম যে, "আপনি মসজিদ কমিটির সদস্য, মসজিদ কমিটির সভাপতি, আপনার তো প্রত্যেক বেলা ৫ ওয়াক্ত নামাজ পড়া উচিত। তো আপনি একজন মসজিদের সভাপতি, একটা সম্মানিত ব্যক্তি। কিন্তু একটা মসজিদের সভাপতি হয়ে যদি আপনি ৫ ওয়াক্ত নামাজ না পড়েন, তো সামাজিকভাবে আপনাকে মানুষ একটা সম্মানহানিকর ব্যক্তি বা আপনাকে খারাপ বলবে।" কই, "দেখো ব্যাপারটা আমি জানি। আমি মসজিদ কমিটির সদস্য বা সভাপতি। আমার ৫ ওয়াক্ত নামাজ পড়া উচিত। কিন্তু আমি মসজিদে গেলে আমার শ্বাস নিতে কষ্ট হয়ে যায়। আমার অস্থিরতা তৈরি হয়ে যায়। আমি এটা সহ্য করতে পারি না। সপ্তাহে ১ দিন শুক্রবার নামাজ পড়তে পারি। কিন্তু আমি প্রকৃতপক্ষেই মানে ৫ ওয়াক্ত নামাজটা পড়তে পারি না।" তো এইজন্য প্রত্যেকটা মানুষের উচিত ছোটবেলা থেকে নামাজ পড়া, ছোটবেলা থেকে মুখে দাড়ি রাখা, ইসলামী নিয়মকানুনগুলো ছোটবেলা থেকে মানা। তাহলে বড় হয়ে তার কাছে ইসলামিক প্রত্যেকটা কার্যকলাপ তার কাছে ভালো লাগে। কিন্তু একটা ব্যক্তি যদি ছোটবেলা থেকে ইসলামী শিক্ষায় শিক্ষিত না হয়, তার কাছে ইসলামিক প্রত্যেকটা ব্যাপার যখন সে হারাম কাজ করতে যখন সে অপবিত্র হয়ে যায়, তার কল্ব মারা যায় বা তার দিলটা অপবিত্র হয়ে যায়, তখন তার কাছে ইসলামিক কোনো কাজই তার কাছে ভাল লাগে না। তার কাছে অ-ইসলামিক ইহুদি, খ্রিস্টান, হিন্দুদের কার্যকলাপ বা অমুসলিম কাফেরদের কার্যকলাপ তার কাছে খুব ভালো লাগে, খুব পছন্দ করে। কিন্তু ইসলামিক কার্যকলাপ শুনলে বা বললে বা ওইটা পালন করতে গেলে তার মধ্যে একটা জ্বালা-পোড়া তৈরি হয়, অসহ্য রকম জ্বালানিতে তার শ্বাস নিতে কষ্ট হয়, অসহ্য লাগে, যন্ত্রণাদায়ক হয়। তো এইজন্য প্রত্যেকটা বাপ-মার উচিত একটা ছেলে-মেয়েকে সে মাদ্রাসায় পড়ুক, স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, ইউনিভার্সিটিতে পড়ুক, ওইটা মুখ্য না। প্রত্যেকটা বাপ-মার উচিত তার ছেলে-মেয়েকে ইসলামিক যে বেসিক শিক্ষাগুলা দেওয়া উচিত। এটা হলে তার সন্তানরা ভবিষ্যতে আদর্শবান মানুষ হিসেবে সে সমাজে গড়ে ওঠে। এই আরকি।